আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি লন্ডনে, অক্সফোর্ড থেকে লন্ডন যাচ্ছি। আর এই যাত্রাপথে আমি কীভাবে যাই, অক্সফোর্ড টু লন্ডনে পুরো দিন আমি কী কী করি তার কিছু ছোটো ছোটো অংশ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখন বাসে আছি। বাসে করে প্রথমে যাবো রেল স্টেশনে, রেল স্টেশন থেকে আমি যাবো ডিরেক্ট লন্ডনে। আর লন্ডন থেকে আমি আমার কাছে যাবো, আবার অক্সফোর্ডে ব্যাক করবো আজকে দিনের মধ্যে। সো এখান থেকে সময় লাগে 1 ঘন্টার মতো সময় লাগে লন্ডনে যেতে। আর যদি গাড়ি করে যাই তাহলে 45 মিনিট। তো আপনারা আমার সাথে চলবেন, আজকে সারাদিন কাটে কী করবে সেটা দেখবেন। আজকের দিনটা অনেক সুন্দর সুন্দর রোদ দেখলেই ভালো লাগে। দেশের রোদ দেখলে কান্না আসতো, তো এখানে রোদ দেখলেই ভালো লাগে। হচ্ছে বাস সার্ভিস, এখানে বাস সামনে স্টপ হবে আর সেই স্টপেজের নাম লেখা আছে। এটা হচ্ছে এই স্টপেজের নাম বা এই জায়গাটার নাম হচ্ছে মানজিল-এ, সুন্দর নাম। আর এখানে মসজিদ এখানে আছে, এই যে মসজিদের গম্বুজটা দেখা যাচ্ছে। ওই যে বাসের বিষয়টা বলি একটু। এই যে এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ডে পাস। এটা হচ্ছে ডে পাস। এটা ডে পাস মানে আমি যত খুশি আজকে রাত 1টা পর্যন্ত আমি যত খুশি জায়গায় ঘুরতে পারবো। মানে যে কোনো বাস, স্মার্ট জোন বলে একটা জোন দেওয়া আছে, সেই জোনের মধ্যে আমি যে কোনো বাস আমি ইউজ করতে পারবো। আর বাসের লিস্টও দেওয়া আছে কি কোন কোন বাসে উঠতে পারবো। তো মেজরিটি বাসে আমি উঠতে পারবো, যেগুলোয় সিটি সেন্টার বা সিটির মধ্যে থাকবে এই বাসগুলো। যেগুলো সিটির বাইরে যাবে এগুলো তো আমি আবার উঠতে পারবো না। তো পুরো দিন এই টিকিটটা আমাকে সাথে করে রাখতে হবে, এই টিকিটটা আমাকে সাথে দেখাতে হবে। সারাদিন আমি চড়তে পারবো, আর কোনো ফি নেই। 5 পাউন্ড, যেটা বাংলাদেশে প্রায় 800 টাকা। তো এটা সেভিংস হয়ে যায়, এটা সেভ করলো। আমি আজকে 2বার চড়বো, এত বেশি চড়বো না। যেমন এটা হচ্ছে রেল স্টেশনে যাবে না, কিন্তু আমি আরেকটা বাসে উঠতে হবে যেটা রেল স্টেশনে যাবে। তো এই যে বাস থামলো, বাস কিন্তু স্টপেজ ছাড়া কোথাও থামবে না। আর এটা টাইম আছে, সেই টাইমে অনুযায়ী। ফর এক্সাম্পল এখন বাজে 10টায়, মানে এটা 10টা থেকে 10টা-1-এর মধ্যে এখানে আসবে। বাই এনি চান্স আপনি 10টা 2 আসলেন, আপনাকে বাসটা থামবে না, চলে যাবে। আর কিছু তো টাইম নিয়ে আপনাকে আসতে হবে, আদারওয়াইজ আপনি বাস মিস করবেন। মাঝে মাঝে কিছু ভিডিও দেখবেন যে বাসের জন্য দৌড়াচ্ছে, কারণটা এটাই, কারণ পরের বাসটা হচ্ছে আরও 5 মিনিট বা 10 মিনিট পর। সো এই জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এই টিকিটটা আমি সারাদিন ইউজ করতেও পারবো। এটা আমি যদি 2বার চড়বো, 2 থেকে 3বার চড়বো, কারণ এই বাসটা যাবে না রেল স্টেশনে। আমি জাস্ট সিটি সেন্টারে গিয়ে আরেকটা বাস উঠবো। তো ওটা ওঠার সময় আমি আপনাকে দেখাতে পারবো যে এটা কীভাবে করে। ওঠার পরে তারপর হচ্ছে আমি 3বার চড়বো, কিন্তু এটা সেভ হলো এবার যদি আমি একবার যদি যাই শুধুমাত্র সিটি সেন্টারে, সেখানে আমার থেকে কিছু বাস আছে আপনার 2.5 পাউন্ড নেয়, আর কিছু বাস আছে যে 2 পাউন্ড 80 পেন্স রাখে, মানে 2.18 সেম। আপনি যদি 2বার যদি যান তাহলে আপনার প্রায় মানে আপনার বেশি হয়ে যায়। যেমন আমি এখন 3বার চড়বো, তো এটার জন্য আমাকে 7 পাউন্ড বা 6.5 পাউন্ড চলে যাবে। তো এই জন্য ডে পাসটা নিলে একটা সেফ, যে 5 পাউন্ডে আপনি যে কোনোভাবে নামতে পারবেন। হয়তো আসার সময় আমার কোনো কাজ প্রয়োজন হলে আমি নেমে আমি কাজটা সেরে আমি আবার একটা বাসে চড়তে পারবো, সেটার জন্য আমাকে এক্সট্রা কোনো পে করতে হবে না। এই যে আমি সিটি সেন্টারে ঢুকছি। এই যে সামনে হচ্ছে মগলেন কলেজ, অক্সফোর্ড ইউনিয়ন কলেজ।
জায়গাটা আপনাদেরকে আমি সাইকেলে দেখিয়েছি। কোনটা বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে জানাবেন আমাকে। এটা হচ্ছে আমার কিউআর কোড, যেটা স্ক্যান করার পরে আপনাদের টিকিট যেতে পারবো। সো আমাকে এখন যেতে হবে শুধু। স্ক্যান করার পর করবে, প্রথমে খুলে নেয়, আমি একটু প্যানিক হয়ে গেলাম কীভাবে খুলতেছে না কেন। ওকে, এটা হচ্ছে অক্সফোর্ড রেল স্টেশন। আমাকে খুব দ্রুত যেতে হবে, আমার কিছু মনে নেই। আমি ভেবেছিলাম আর একটু আগে উঠে যাবো ট্রেনটা, কিন্তু ট্রেনটা চলে গেছে। সো পরের ট্রেনে আমাকে উঠতে হবে। ওকে, তো আমার ট্রেনটা এখানে আসবে, এখন আমার অপেক্ষার পালা। এই যে আমার ট্রেনটা আসছে। এই হচ্ছে আমার ট্রেন। জি, আমি অলরেডি আমার ট্রেন আমি ট্রেনে উঠে গেছি। সো ট্রেন ছেড়ে দিয়েছে। ওই যে ওখানে দূরে ল্যাভেন্ডার একটা মাঠ দেখা যাচ্ছিল। আমার এখন ক্যামেরা আসবে না, সরি। তো এই আমি যাচ্ছি আর আশেপাশে দেখছি, আপনাদেরকেও আমি কিছু কিছু দেখাবো। আর লন্ডনে যাওয়ার পর আমি চেষ্টা করবো যে ভিডিওটা যেন বড় না হয়, সেই জন্য বেশিক্ষণ নেওয়া যাবে না। এদিকে অনেক বেশি ভেড়া পড়ে, যাওয়ার পথে অনেক ভেড়া দেখা যায়।
বেশিরভাগ মানুষ আসলে এই ল্যাবের মাংসটা প্রিফার করে। ইভেন আমাদের মুসলিম যে শপগুলো আছে, গ্রসারি আছে, এগুলোতে আমরা ল্যাবের মাংস বেশিরভাগ দেখি। তো যখন এইভাবে এরকম রুরাল এরিয়া দিয়ে যখন যাওয়া হয় তখন আমরা এইভাবে দেখি এরকমই চোখে পড়ে যে দেখেন কত বড় একটা মাঠ ফাঁকা পড়ে আছে। আমার দেশগুলোতে এটাতে কত কিছু চাষ করা হতো। এখানে বেশিরভাগ ঘাস চাষ করা হয়, আর সেটাই এই যে ভেড়া বা গরুদেরকে খাওয়ানো। আর এখানে এটা কেন ফাঁকা পড়ে আছে তা আমরা জানি না। হ্যাঁ স্যার, এটা হচ্ছে বিস্টার ভিলেজ। অনেকে বলতে শুনেন যে এটাকে বলা হচ্ছে বাইচেস্টার ভিলেজ, বাট এটা না, এটা হচ্ছে মূলত বিস্টার ভিলেজ। এখানে হচ্ছে পৃথিবীর বিখ্যাত যত ব্র্যান্ড আছে, পৃথিবী জুড়ে যে বিখ্যাত বা লাক্সারি যে ব্র্যান্ডগুলো আছে, সেই ব্র্যান্ডগুলো প্রত্যেকটারই একটা করে ব্রাঞ্চ এখানে আছে, একটা করে তাদের শপ এখানে আছে। এটা হচ্ছে লাক্সারি শপের একটা ভিলেজ, যেটা ভিস্টার ভিলেজ। এটা একটা পুরোটা জুড়ে একটা কোনো শপিং মল না, এটা আমাদের নিউ মার্কেটের মতো একটা খোলা জায়গা। কিন্তু সেখানে নিউ মার্কেটে গেলে, ভিতরে গেলে যেভাবে আমরা দেখি যে ভিতরে যাওয়ার পরও খোলা, উপরে কোনো কিছু নেই, ছাদ নেই, একটা খোলা একটা কমপ্লিট একটা শপিংয়ের এরিয়া। এটা সেরকম স্টার ভিলেজটা, এটা স্টার ভিলেজ শপিং বলে। তো এটা হচ্ছে সেটা স্টেশন। এখানে অনেকে আসে, বিশেষ করে আমাদের অ্যারাবিয়ান ভাইয়েরা, অ্যারাবিয়ানরা এবং চাইনিজ, ওরা হচ্ছে বেশিরভাগ এখানে এসে শপিং করে। আমি জানি এখানে দেখা যাবে না, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ইভেন অ্যারাবিয়ান লেখা আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে। মানে এই ট্রেনেও বারবার অ্যানাউন্সমেন্টের পরে ইংলিশের পরপরই বা চাইনিজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বারবার বলতে। সরি, আমি আস্তে কথা বলতে হচ্ছে, এখানে অনেক মানুষ, পাশে আমার একজন বসে আছে, একজন সেই জন্য। And because it's so wonderful, I would never go near the film. থেকে আমি নেমে পৌঁছালাম। প্রচুর মানুষ। এখন আমাকে আবার স্ক্যান করে বেরোতে হবে, যে টিকিট স্ক্যান করে বেরোতে হবে। ডিজিটাল যে টিকিটটা আছে সেটার একটা কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলে আমি বেরোতে পারবো, আদারওয়াইজ আমাকে পে করতে হবে। যে এটা হলো ট্রেন স্টেশন, আর এখান থেকে বের হয়ে আমি হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ড যে স্টেশন সেটা দিয়ে চলে যাবো। আমি যেখানে যাবো এটা ট্রেন লাইনের পাশে, আপনি শহরে যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন ট্রেন স্টেশন থেকে।
হ্যাঁ, আমাকে এখন আমি ডিরেক্ট টিকিট না কিনেও ডিরেক্ট পে করলে হবে। আই মিন জাস্ট কার্ডটা আমি এখানে হ্যাঁ, কার্ডটা প্রেস করবো, আমার কার্ডটা জাস্ট সব আর এটা পে হয়ে যাবে, গেটটা খুলে যাবে। আমি তো দেখাচ্ছি যে আমার কার্ড, আমার ওয়ালেট থেকে কার্ডটা ছাড়লাম, এটা খুলবো। এখন আমি যখন আবার বের হব, আমি আমি যখন আন্ডারগ্রাউন্ড আমি যেখানে যাব, যে স্টেশনে নামবো, সেই স্টেশনে নেমে আমি আবার কার্ডে পে করে আমি বের হয়ে যেতে পারবো। সো তারা তখন ক্যালকুলেট করে নেবে যে আমি কত মাইল এখানে যাত্রা করেছি, সেই অনুযায়ী কাটবে। সো আমি এখন যেখানে যাবো সেখানে প্রায় 3 পাউন্ড সামথিং কাটবে। এটা ডিপেন্ড করে হচ্ছে জোন, আই মিন লন্ডন জোন। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে লন্ডন জোন 1, আর আমি যেখানে যাবো লন্ডন জোন 3 or 4 হবে। সো এই জন্য 3 পাউন্ড সামথিং। লন্ডন জোন 1-এর মধ্যে যদি আমি আবার যদি বের হই, তাহলে যে আমার থেকে পাউন্ডটা কম কাটবে। ঠিক আছে, এটাই সে আন্ডারগ্রাউন্ড। আমি নিচে নামছি, নিচে নেমে তারপরে সে অনুযায়ী আমি ট্রেন দেবো। আমরা প্রতি 2 মিনিটস পর একটা করে আন্ডারগ্রাউন্ড ট্রেন থাকে। আমাকে যেতে হবে প্ল্যাটফর্ম 1, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখানে লেখা আছে পাকুড়ি লাইন, এই পাশে যেতে হবে। আমাকে এখান থেকে যেতে হবে প্রথমে লন্ডন পেরিংটনে গিয়ে আমাকে এলিজাবেথ লাইন আর একটা ট্রেন, সেই ট্রেনে উঠতে হবে একই জায়গায়। এটা আমাদের মেট্রো রেলের মতোই। আপনি কোনো কারণে সাবেকে নেমে আবার উঠলেন অন্যরাতে। এই জায়গাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। আমি এখন লিফটে আছি। এখন আমি যাবো -3-তে, মানে আমি আসছিলাম -2-তে, -3-তে যাবো, আই মিন আন্ডারগ্রাউন্ড। ও অবশ্যই। This is an Elizabeth line service to Sheffield via Stratford. The next station is Bond Street. This is an Elizabeth line service to